নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই। আজকে আপনারা দেখছেন মামনিস রিয়েল লাইফে চিংড়ি মাছের মালাইকারির একটা সুন্দর রেসিপি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এবং এটা কি করে বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন এবং রেস্টুরেন্টের মতো স্বাদ হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই চেষ্টা করব কম তেল মশলা দিয়ে বানানোর, অবশ্যই স্বাদটা কিন্তু ইকুয়াল থাকবে। চলুন আপনার দিকে দেখিয়ে দিই। প্রথমে আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি সুন্দর করে, এবং সেটাকে কিছুটা গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য। অবশ্য নারকেলটা যদি একেবারে নরম হয় তাহলে এই প্রসেসটার প্রয়োজন পড়বে না। ওটাকে কুড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দিলে একটা সুন্দর পেস্ট হয়ে যাবে। তারপর আমি নিয়েছি কয়েকটা শুকনো মশলা, যার মধ্যে আছে চিনে বাদাম, পোস্ত, কালো সর্ষে 1 চামচ এবং পানমৌরি, দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ এইসব। অবশ্যই এই পোস্ত এবং সর্ষে, কালো সর্ষেটা এটা 1 চামচ করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুন, কাঁচা লঙ্কা। এগুলো সবকেই আমি পেস্ট করে নেব সুন্দর করে। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম করে মশলাটা প্রথমে কষিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইতে লো ফ্লেমে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে হলুদ, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা দেওয়ার একটাই কারণ যে আপনার তেলে একটা সুন্দর কালার চলে আসবে। আপনাকে আলাদা করে আর কোনো রকম ফুড কালার কিংবা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার প্রয়োজন পড়বে না। অবশ্যই এটা লো ফ্লেমে রাখবেন। তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি এবং সেটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজ বাটাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে, তখন আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কাটা একটু কম পরিমাণে দিয়েছি। আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তো শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কাটা এটা পরিমাণ মতো দিয়ে দেবেন। তো আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট। আমাদের আদা রসুন থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে শুকনো মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলোকে সুন্দর করে পেস্ট করে দিয়েছিলাম। এই পর্যায়ে ওগুলো থেকে দিয়ে আরও সুন্দরভাবে একটু কষিয়ে নিলেই দেখবেন এইভাবে তেল ছেড়ে আসছে মশলা থেকে। তারপর দিয়ে দেবো যে নারকেল দুধ। এটা আমি একেবারে ছেঁকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তা থেকে দুধটা বার করে নিয়েছি। ছেঁকে নিলেই বেরিয়ে যাবে, আর আলাদাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এই নারকেলের দুধটা অনেকটা পরিমাণে ছিল এবং এটাই আসল টেস্টটা আনবে এই চিংড়ি মাছের মালাইকারিতে, যাকে বলে জাদুর মতো। তো এটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, একটু পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি একটু মিডিয়াম সাইজের নিয়েছি, আপনারা চাইলে একটু বড় সাইজের নিতে পারেন একই প্রসেসে। তো আপনি বাড়িতেই এত সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং গ্রেভিটা পুরো করে নেব। আপনারা গ্রেভি রাখতে চাইলে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে পারেন। আমি এটাকে একেবারেই গ্রেভিটা শুকনো করে নেব। আমাকে স্পেশালি ওটা খুবই পছন্দের, তাই সেই জন্য। আর নামাবার পূর্বে অবশ্যই একটু ঘি দিয়ে দেব এর মধ্যে ওপর দিয়ে। তারপর ভালো করে ঘেঁটে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন একেবারে দারুণ সুন্দর একটা মালাইকারি কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই কম তেল মশলা দিয়ে বানানোর চেষ্টা করেছি। আপনারা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে একবারে অপূর্ব লাগে খেতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আজকের জন্য এটাই দেখাচ্ছেন।